আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ২৭তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর প্রতি পারিবারিক ও সামাজিক বৈষম্য। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি, যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি প্রতিবেদন, একটি গান, সাধারণ মানুষের কথা এবং একটি ফিচার। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। পরিবর্তনের হাওয়া লেগেছে নারীর জীবনেও। আজ আর নারীরা গৃহকর্মে সীমাবদ্ধ নেই। নারীরা এখন এগিয়ে চলছে পুরুষের পাশাপাশি সমান তালে, আর তার জন্য প্রয়োজন মানসিক শক্তি। দিনে দিনে নারীরা এগিয়ে চলছে সীমাবদ্ধতাকে ছাড়িয়ে সামনের দিকে। এই নারীদেরকে কুসংস্কারে আবদ্ধ করে রাখা যাবে না, দূর করতে হবে নারী পুরুষের বৈষম্য। প্রতি বছর বিপুল নারী শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে বের হলেও কর্মজীবনে আসার সুযোগ হয় খুব কম নারীর। ইদানিং অনেক নারী নিজ উদ্যোগে স্বাবলম্বী হচ্ছেন। এ ব্যাপারে উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ বলেন, নারীরা আসলে ওই ক্ষুদ্র জায়গায় আর থাকতে চায় না, তারা মূল ধারায় ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত হতে চায়। নারী উদ্যোক্তারা স্বল্প সুদে জামানতবিহীন ২৫ লাখ পর্যন্ত ঋণ পাবে। ৬৪টি জেলার ৫,০০০ নারী উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এ পর্যন্ত আমরা প্রায় ৪০,০০০ নারী উদ্যোক্তার সাথে কাজ করেছে বাংলাদেশ উইমেন চেম্বার গত ১৫ বছরের মধ্যে। এই ২০১৭ আন্তর্জাতিক নারী দিবসের যে থিমটা, যেটা বি বোল্ড ফর চেঞ্জ, তো আমরা সেজন্য যে আমাদের যে শিক্ষিত বা শিক্ষায় আছে ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমরা স্টার্ট আপ কোর্স করতে যাচ্ছি এবং তার নাম হচ্ছে প্রভাত। আজ নারীরা চ্যালেঞ্জকে জয় করে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে এখনো মেয়েদের জন্য কাজের পরিবেশ তেমন ভাবে গড়ে ওঠেনি। পদে পদে কর্মজীবী মেয়েরা অনেক অপদস্থ হচ্ছে। সমাজ তাদেরকে কতটা সাপোর্ট দিচ্ছে জানি না, তবে পরিবার থেকেও তারা খুব একটা সাপোর্ট পাচ্ছে না কাজের জন্য। তো বিয়ের পরেও মেয়েরা কাজের জন্য তেমন একটা হাজবেন্ডের কাছ থেকে তো সাপোর্ট পায় না, এমনকি তাদের শ্বশুরবাড়ির কাছ থেকেও তারা খুব একটা সাপোর্ট পায় না। তারা ভাবতে পারে যে ঘরের বউ কি দরকার বাইরে গিয়ে কাজ করবে, তারা বাসায় থাকুক। মানে তারা শিক্ষিত বউ চায়, বাট তারা কর্মজীবী বউ চায় না। এদিন অপেক্ষায় থাকবো যেদিন মেয়েরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। নারী দিবস বলতে কোনো দিবস থাকার পক্ষেই আমি না। তার কারণ আমি কেন মনে করব যে নারীরা আলাদা কিছু, নারীদের জন্য দিবস থাকতে হবে আলাদা। মানুষ দিবস বলতে তো পৃথিবীতে কিচ্ছু নেই। সেক্ষেত্রে মানুষ দিবস যদি না থাকে তাহলে নারী দিবস থাকার পক্ষেও আমি না। আমি নারী দিবস উপলক্ষে এটাই বলবো, প্রত্যেক নারী যেন তাকে নারী মনে না করে, সর্বপ্রথম মানুষ মনে করে, এবং নারীরা যেন নিজের অবস্থানকে নিজে সবার মাঝে তুলে ধরতে পারে। ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যে নারী পুরুষের কোনো ভেদাভেদ আমার মনের মধ্যে ছিল না। আর ওখানে আমি ওই ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছি, একসঙ্গে বড় হয়েছি।
তো এই সমস্ত কারণে আমি দেখছি যে আমি পুরুষদের চেয়ে কোনো অংশেই কম না বা পিছিয়ে নেই। নারীরা একটু পরনির্ভরশীল হতে পছন্দ করে বা মনে করে যে তাকে কেউ হয়তো কি করে উপরে উঠায় দিবে, এই ধরনের একটা মনোভাব তাদের মধ্যে থাকে। এটা যেন তাদের মধ্যে না থাকে। নিজের যোগ্যতা, তার ভিতরে যে সুপ্ত যে একটা ক্ষমতা বা পাওয়ার আছে, সেটা যেন সে এক্সপ্লোর করে যে হ্যাঁ, আমার অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই, আমার নিজের ভিতরেই একটা ক্ষমতা আছে, সেটার বলেই আমি উপরে উঠবো। আমি হচ্ছি প্রথম নারী ট্রেন চালক। কঠিন, চ্যালেঞ্জিং এবং এত পরিশ্রমের একটা পেশা এবং এতটাই চ্যালেঞ্জ, ভয় সবসময় থাকবেই। ভয় আগেও করতো, এখনো করে। আজকের নারী আগামীর বিশ্বকে জয় করবে, তাই হোক অঙ্গীকার। সমাজে নারীদের প্রতি বৈষম্য ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন না এলে শুধু নারীরাই পেছাবে না, বরং পেছাবে সমাজও। তাই নারীদের কটাক্ষ না করে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদার চোখে দেখুন। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ, আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। রূপ রং জাতিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। রূপ রং জাতিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এই ঝড় সরিয়ে নতুন আলো দেখব। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এই ঝড় সরিয়ে নতুন আলো দেখব। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি নারী, আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ, আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, নেচে উঠেছি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আমাদের দেশে যৌন হয়রানি ও নিপীড়ন বিষয়ে যে আইন রয়েছে সে সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। আসুন সবাইকে এই আইন সম্পর্কে অবগত করি, নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং গড়ে তুলি যৌন হয়রানি মুক্ত সমাজ। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। হঠাৎ করে কানে আসে যে বলে, মেয়ে দৌড়াচ্ছে কেন এইভাবে পাগলের মতো। আমার এটা খুব হার্ড লেগেছে। আমি মেয়ে,
তাই বলে আমি দৌড়াতে পারবো না তা তো হয় না। রাতে আমার ভাইটা যে সময় বাসায় ফিরতে পারছে, কিন্তু আমার একটু লেট হলে আমাকে বিভিন্ন জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। নারী দিবসটা পালন হচ্ছে ঠিকই, কিন্তু যে নারীদের যে বৈষম্যটা এখনো আছে, যে নারীটি ঘরে আছে, যে নারীটি মা, যে নারীটি একজন গার্মেন্টস কর্মী থেকে শুরু করে প্রতিটি নারীকে আগে সমতায়ন, যে আমি সমান, আমি পারি। নারী শব্দটাই তো শক্তির সঙ্গে জড়িত, তাই আলাদা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার দরকার নেই। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি একটি ফিচার। বাংলাদেশের গ্রামাঞ্চলে এমনকি শহরে অসংখ্য পরিবারের ছেলে সন্তান জন্ম নিলে পরিবার খুব গর্ববোধ করে, কিন্তু মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে হয় উল্টো। ছেলে সন্তানকেই দ্বিধাহীনভাবে পরিবারের উত্তরাধিকার হিসেবে গণ্য করা হয় এবং তাকে সেভাবেই প্রস্তুত করা হয়। এর ফলে শিশুকাল থেকেই একজন ছেলে শিশুকে যেভাবে স্বাধীনতা দেওয়া হয় তা একটি মেয়ে শিশুকে দেওয়া হয় না। সুতরাং পারিবারিক পরিমণ্ডল থেকেই একটি ছেলে শিশু তার মা, বোন কিংবা খেলার সঙ্গী মেয়েটির তুলনায় নিজেকে বড় বা বেশি প্রয়োজনীয় ভাবতে শিখে যায় এবং নারীদের ছোট করে দেখা বা পুরুষের সমপর্যায়ে ভাবার মনোবৃত্তি তার মধ্যে জন্মায় না। এই শিক্ষাটি চলতে থাকে বংশ পরম্পরায় এবং তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পরিবার থেকে সমাজের সর্বস্তরে। যৌন হয়রানি, নিপীড়ন ও যৌন সংক্রান্ত অবাঞ্ছিত আবদারি যৌন হয়রানি বা নিপীড়ন, সেটি হতে পারে ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে। তবে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সাধারণত মেয়েরাই বেশি যৌন হয়রানির শিকার হয়ে থাকে। নারী নির্যাতন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলে, বিশ্বের প্রায় 1/3 নারী যৌন নির্যাতনের শিকার। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি, সাদিয়া। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।